যাকে বিয়ে করতে যাচ্ছ সে একজন নারী পাচারকারী। তাকে এখান থেকে সরিয়ে দাও, সব কথা বলবো। এই শুনছো, আমি তো ভুল করে আমার ব্যাগটা ওই হোটেলেই রেখে এসেছি। ওই ব্যাগের মধ্যে টাকা পয়সা গহনা সবকিছু আছে। তুমি যাও না, গিয়ে একটু ব্যাগটা নিয়ে এসে দাও। আরে তুমি কি যে করো না। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। আরে বোন, তুমি আর মানুষ পাওনি? তুমি এই পাচারকারী খপ্পরে কেন পড়েছো? ওই ছোট্ট বাচ্চাটাকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম। ভাই আপনি এসব কি বলছেন? ও পাচারকারী হতে যাবে কেন? ও তো আমার বয়ফ্রেন্ড, আর আজকে আমরা বিয়ে করতে যাচ্ছি। আরে আমি তো জানি তুমি তো ওকে বিয়ে করতে যাচ্ছ, কিন্তু ও তো তোমাকে বিয়ে করতে না, তোমার সর্বনাশ করতে যাচ্ছে। ও বিয়ের নামে মিথ্যা অভিনয় করে তোমাকে তো বিক্রি করে দিচ্ছে। তুমি সহজ সরল মেয়ে, তাই ও সরল বিশ্বাসে ও সব কথা মেনে নিচ্ছ, কিন্তু ও তো আস্তে আস্তে তোমাকে ওর কাস্টমারের কাছে নিয়ে যাচ্ছে। এমন কিছু হতেই পারে না। আমি আপনার কথা বিশ্বাস করি না। ও আমাকে অনেক ভালোবাসে, আর আমরা বিয়ে করে আমরা তো সংসারই করব। আরে বোন, ও তো তোমাকে প্রলোভন দেখিয়েছে। আমি ভালো করে জানতাম যে তুমি এত সহজে আমার মুখের কথা বিশ্বাস করবে না, তাই আমি প্রমাণ নিয়ে এসেছি। এই দেখো। আরে শোন, ওই মুরগিটাকেও না পটিয়ে ফেলেছি। ওকে আজই বিয়ে করব, আর বিয়ে করব বলেই ওর বাড়ি থেকে টাকা পয়সা গহনা সব আনতে বলেছি। আর ও তো আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে, আমার সব কথা শোনে, আমার কথা মতোই কাজ করছে, সব কিছু নিয়ে পালিয়ে আসছে। আগের মতোই ওর সাথে সম্পূর্ণ নাটক করে ও সব কিছু লুটে নিয়ে রাত্রে বিক্রি করে দেব। এক ঢিলে দুই পাখি মারবো। একদিকে ওর নগদ টাকা পয়সার গহনা, আর অন্যদিকে পার্টিদের কাছ থেকে মোটা অঙ্কের দান মারবো। বস, মানতেই হয় আপনি পারেনও। এই পর্যন্ত কতগুলো মেয়ের আপনি সর্বনাশ করেছেন আপনার মনে আছে? আরে এসব মনে রেখে কি হবে? এক এক সময় এক এক এলাকায় যাব, আর একটা করে মুরগি ধরে বিক্রি করে দেব। কিছুদিনের জন্য ভালোবাসাও পাওয়া যাবে, ভোগ করাও যাবে, ইনকামও হবে। আচ্ছা বস, আপনি এত সুন্দরী মেয়েদের খাঁচায় বন্দি করেন কিভাবে? আরে পাগল, তুই জানিস না সুন্দরী মেয়েরা অনেক বোকা হয়। এদেরকে একটু ভালোবাসা দেখালে আর ওদের পিছে একটু টাকা খরচ করলেই ওরা গলে যায়। আর শোন, যেখান থেকে 10 টাকা পাওয়া যায় সেখানে 2 টাকা খরচ করলে সমস্যা কি? মানতেই হয় বস, আপনার মাথায় বুদ্ধি আছে। ঠিক আছে, তুই রেডি থাক, আমি আসছি এখন। ওকে বস। কোন মেয়ের সর্বনাশ করবে সেটা তো বুঝতে পারছি না। ওর পিছু নিতে হবে। তাহলে এই মেয়ে, কিছু তো একটা করতে হবে। এই বাবা শোনো, বুঝছো? ভাইয়া এখন আমি কি করব? ওই যে ও তো চলে এসেছে। একদম ভয় পেও না, ওকে আমি পুলিশের হাতে তুলে দিব, আর তোমাকে এখান থেকে নিয়ে যাব। অপু, এই যে ব্যাগ। আর ইনি কে? উনি তো আমার জম। তুমি আমাকে পাচার করতে চেয়েছিলে তাই না? এখন আমরা দুজন তোমাকে পুলিশের হাতে তুলে দেব। এই তুমি সব কি বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, আর এখন তুমি অন্যের কথা শুনে আমাকে এসব বলছো? তোমার ভুল হচ্ছে। না না, এখন এখন আর ও কোনো ভুল বলছে না, ও এখনই ঠিক কথা বলছে। ও আগে ভুল করেছিল তোমাকে বিশ্বাস করে। তুমি যে একটা নারী পাচারকারী সেটা ও এখন জেনে গেছে, আর এখন আমরা তোমাকে পুলিশের হাতে তুলে দেব। ভাইয়া ওকে নিয়ে যান আর পুলিশের হাতে তুলে দিন। হ্যাঁ, এই চল। আর বোন, এই যে তুমি বাসায় যাও। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, নিজের খেয়াল রেখো, আর কখনো এরকম ভুল করবে না। চল।